সিলেটের ভোলাগঞ্জে লুট হয়ে যাওয়া সাদা পাথর উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। রাতে ট্রাকসহ অন্যান্য বাহনে অভিযান চালিয়ে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। মধ্যরাতে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও রাতভর অভিযান চলে। বিভিন্ন সড়কে একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পাথরের উৎস যাচাই করা হয়। উদ্ধার করা 12,000 ঘনফুট পাথর তারপর ফেলা হয় নদীতে। এর আগে জাফলং ও ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় 24 ঘণ্টা যৌথ বাহিনী মোতায়েন করা সহ 5টি সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা রক্ষায় গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ পাথর ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পুরোপুরি বন্ধ করার অভিযানও চলবে। এছাড়া পাথর চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে। সবশেষ চুরি হওয়া পাথর উদ্ধার করে সাদা পাথর এলাকাকে আগের অবস্থানে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছে জেলা প্রশাসন। আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ঠিক কী পরিমাণ পাথর জব্দ হয়েছে এবং কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন। কৌরি, আসলে যে বিষয়টি আপনি জানতে চাচ্ছেন, যারা যে সকল আসলে বা যানবাহন আটক করা হয়েছে, বিশেষ করে ট্রাকে করে এবং এরকম পিকআপে করে পাথরগুলো নেওয়া হচ্ছিল, তো রাতভর অভিযান চালিয়ে কিন্তু সেগুলো আটক করা হয়েছে। তো আমরা যখন সকালে ভোলাগঞ্জের দিকে রওনা হয়েছি তখন দেখেছি এয়ারপোর্ট সড়ক থেকেই কিন্তু সেই জব্দকৃত আটককৃত সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম এরোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সারি সেনাবাহিনীর দল সহ পাশাপাশি কিন্তু কিছু ভারত সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা প্রক্রিয়ার মাধ্যমে যেগুলো লুট হচ্ছে সেগুলো যাচাই বাছাই করে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, যেগুলো ভেঙে ফেলা হয়েছে সেগুলো জব্দ যাচাই বাছাই করে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, যেগুলো ভেঙে ফেলা হয়েছে সেগুলো জব্দ করা হচ্ছে এবং যেগুলো পাথর যেসব আস্ত রয়েছে অর্থাৎ পুরোটা পরিবহন করা হচ্ছিল সেই পাথরগুলো বিভিন্ন স্থানে আটকে রাখা হয়েছে এবং সেখান থেকে রাত থেকেই ভোলাগঞ্জ পর্যটন স্পট এবং সাদা পাথর পর্যটন স্পট সহ এর আশেপাশের বিভিন্ন এলাকাতে সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার প্রক্রিয়া আমরা রাতে জানতে পেরেছি। তো আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যেই সাদা পাথর মূল স্পটে পৌঁছে যাব। তার আগে একটু বলতে চাই যে আপনি নিশ্চয়ই যে 5টি সিদ্ধান্তের কথা বলেছেন সেগুলো কিন্তু বাস্তবায়নে প্রশাসন একদম আটঘাট বেঁধে নেমেছে, যেটি এর আগে কখনো করতে দেখা যায়নি। এবং পরিবেশবাদীরা রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন নাগরিক প্রতিনিধি, তারা বলছেন প্রশাসন শুরু থেকেই গেল 1 বছর শুরু থেকে যদি এ ধরনের কঠোর পদক্ষেপে যেত তাহলে কিন্তু হয়তো এ ধরনের ব্যাপক হারে যে লুটপাটের বিষয়টি প্রকাশ্যে দিবালোকে কিংবা রাতের আধারে সেই বিষয়টি হয়তো অনেকটি নিয়ন্ত্রণে থাকতে হবে। দেরিতে হলেও যেহেতু এই প্রক্রিয়া শুরু হয়েছে, সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবৈধভাবে কিংবা লুট করে পাথর নেয়ার যে বিষয়টি সেটি বন্ধে বদ্ধপরিকর রয়েছে প্রশাসন। এই পর্যন্ত আমরা এটুকু বলতে পারি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।